বন্ধুরা এতদিন ছিলাম বাড়িতে, আর আজকে চলে এসেছি কলকাতায়। বন্ধুরা চলে এসেছি কাকার কাছে, আর কাকার রুমে আছি এখন আমরা সবাই, তাই তো? আমাদেরকে ব্লাড দিতে হবে, তার জন্য আমরা এসেছি। আর ব্লাড নেবে 10 জনের থেকে। তো আমরা তো 4 জন আছি, এদিকে সুজিত দা আছে, সুভাষ দা আছে, আর সুজিত দা আবার লোক জোগাড় করেছে। এই নিয়ে আমাদের 10 জন হয়েছে। তো আপাতত 10 জনকে ব্লাড দিতে হবে, মানে কাকাকে যে দিন ব্লাড দিয়েছিল সেটা আমাদেরকে পূরণ করতে হবে, ওই জন্য কোনো টাকা লাগবে না, তাই তো? তো আজকে চলে এসেছি সবাই মিলে ব্লাড দেবো, তাই না? তো আজকে বাড়ি থেকে আসলাম, এসেই ডাইরেক্ট হসপিটালে এসেছি ব্লাড দেবো। এখন আমরা সবাই রেডি তো? একদম রেডি, ফুল রেডি। বন্ধুরা দিয়ে দিলাম কাকার জন্য যে দরকার ছিল, এই যে খাবার দিয়েছে ওখান থেকে। বাইট বাইট। ও ভাই ক্যাডবেরি দিচ্ছে তো। যাই হোক, কারোর কোনো অসুবিধা হয়নি রক্ত দিতে, সবাই ঠিকঠাক হয়ে দিয়েছে। কল্যাণ ভাইয়ের একটুখানি অসুবিধা হয়েছে, মাথা ঘুরছিল আমার খুব হালকা। মানে প্রথমবার তো আমি নার্ভাস হয়ে গেছিলাম। তাছাড়া কিছু না। আরো দেবো, আবার 3 মাস পর আবার দেবো। হ্যাঁ এখন বলো তো, আমার যে নার্ভাসটা ছিল, মানে ভয় লাগছিল, ওই ভয়টা তো কেটে গেল, আর অসুবিধা হবে না। এখন ভাই কি করতে বলো তো, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া খাতে একটু যত্ন নিতে হবে। এই তো দেশে আবার যখন লাগবে তখন আবার দিতে হবে তো, না? এগুলো আজকে এখন তো খাবো। হ্যাঁ সুবিধা দেয়া কমপ্লিট। পার্টনার ব্লাড দিলে তুমি তাহলে? হ্যাঁ ব্লাড দিয়েছি, আমরাও ব্লাড দিলাম। খুব সুন্দর ভাবে দিয়েছি। কাকা সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, আমাদের সবার এই আশা। তাহলে যাও, ওই দাদাদের নিয়ে আমি আসছি। ঠিক আছে। তো বন্ধুরা কালকে তো আমরা 5 জনে দিয়েছিলাম, আর আজকে সুজিত দা, ছোটু দা, পাটনা টাটনা সবাই এসেছিল। তারপরে অতনু দা এসছে ব্লাড দিতে, কাকার ব্লাড দেওয়া হয়েছে। তো সেটা আমরা পূরণ করবো। এখন ভিতরে যাচ্ছি অতনু দাদের আনতে। বন্ধুরা কাকার কিন্তু রক্ত লেগেছে 12টা কিন্তু আজ কমপ্লিট হয়ে গেল। মানে কালকে আমরা 5 জন দিয়েছিলাম, আজ 7 জন দিয়েছি। অতনু দাঁড়া এসেছিল, সুজিত দাঁড়া দিয়ে চলে গেছে, এখন অতনু দাঁড়া দিল। আজ কাকাকে ছাড়বে, কাকাকে আজকে রুমে আমরাই নিয়ে যাবো। তাহলে তো সাইডে গাড়ি আছে। কাকা এখন সুস্থ আছে, কোনো অসুবিধা নেই সব দিক থেকে। আর দাদা কাকার সাথে কথা তো হয়েছে তোমার? হ্যাঁ, কথা হয়েছে, আগের থেকে এখন অনেক ভালো আছে। এবার যা আছে এবার সবই উপরের হাতে। যত তাড়াতাড়ি তোমরা ঠাকুরের কাছে পে করো, সবার ভালোবাসা বেশি বেশি করে দাও, যাতে ভাই আরো তাড়াতাড়ি আমাদের মাঝখানে তাড়াতাড়ি ফিরে আসতে পারে। ঠিক আছে, এটা সবাই চাইছে। আর আমার জায়গু আজকে এসেছিল, ঠিক আছে, ও দেখতে এসেছিল, সবাই পাশে আছে। আর সত্যি কথা বলতে কি, মানে ব্লাডটা নিয়ে কি বলবো, আমাদের ব্লাড লাগবে বলেছিল এখান থেকে, যে ব্লাডটা দিতে হবে তোমাদেরকে। আর কাকার যেটা লাগবে সেটা কাকাকে দিতে হবে। তো বলার সাথে সাথে যাদেরকে বলেছি সবাই এত আগ্রহের সাথে এসে ব্লাড দিকে, সত্যি খুব ভালো লাগছে জিনিসটা। অতনুদাকে সকালে ফোন করছি আমি, অতনুর সাথে সাথে দুজনকে নিয়ে চলে এসেছে যে ব্লাড দিতে হবে। আর বন্ধুরা আমরা তো দিয়ে দিয়েছি, তো 3 মাসের ভিতরে আমাদের থেকে আর নেবে না বলে দিয়েছে। তো আমাদের যদি পরবর্তীতে কাকার জন্য আবার ব্লাড প্রয়োজন হয়, তো আমরা বলবো যা যা দিতে অবশ্যই এসো, তাই তো? একদম। চলো এখন দাদারা বাড়িতে চলে যাবে, আর আমরাও বাড়ি যাবো। 2টো দাদা আছে এখনো, তাদের থেকে ব্লাড নিচ্ছে, তাদেরকে নেবো, নিয়ে তারপর আমরাও বাড়িতে যাবো। আর আজকে অনেক কাজ আছে আমাদের, যেহেতু কাকার ছুটি আছে আজকে। বন্ধুরা চলে এসেছি কাকার কাছে, আর কাকার রুমে আছি এখন আমরা সবাই, তাই তো? কাকার ছুটি হয়ে গেছে। এই দ্বিতীয় নম্বর কমপ্লিট হলো। কাকা ব্লাড দেওয়ার পর এখন সুস্থ আছে তো? একদম হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আজকে একটা দাদা এসেছিল বাইরে, বলছি যদি দেওয়া লাগে বলবে, আমাকে ফোন করবে, আমি চলে আসবো। নাগপুর থেকে এসছে। ঠিক আছে কাকার রুমে সব। দাদু কি কি লাগবে? চাল লাগবে। চাল আর কি লাগে তো টামার কাছো? মোটামুটি কি লাগবে তোমার? আমার অনেক লাগবে। রান্না বান্নার জন্য কি লাগবে? রান্নার জন্য ডিম নেই, হুম ডিম নেই, তারপরে আরো কি কি নেই মনে নেই। কি খোঁজো তুমি ব্যাগে? দেখি তোমার মুখটা দেখি, কতদিন দেখি না। যাই হোক, ঠাম্মার কি কি লাগবে সেগুলো এখন শুনে নি, তারপরে বাজার করে এগুলো ঢুকিয়ে দেবো, ব্যাস। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি কাকার জন্য বাজার করতে। কাকার ফ্লাইটে চলে গেছে কালকে রাত্রিবেলা, কিছু বাজার কম করেছি, সেগুলো এখন করতে হবে। রাজু তো আমি আর কৌশিকার শুরু সামনে যাচ্ছি। দাদা আসো, বাজার করতে যাবো, বাজার। হাটে যাচ্ছি, হাটে। আজকে ফার্স্ট টাইম কলকাতা বাজারে বাজার। হ্যাঁ আগে চালটা কিনবো নাকি? হ্যাঁ চলো। বন্ধুরা মুদিখানা বাজার তো হয়ে গেছে, চাল ডিম টিম যা যা ছিল নিয়ে নিয়েছি। আর এখন চলেছি সবজি বাজারে, সবজি নেবো, তাই তো ভাই? চলো। নতুন আলু কত করে? 20 টাকা। বন্ধু বাজার কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। তাহলে সুন্দর আমি গাজর খেয়ে নিলাম একটু। বেশি টাকা দিল, সবজি বাজার কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু ওই চাল ফাল নিয়ে গেছিলাম, সেগুলো সব বাড়িতে তুলবো গিয়ে। চলো চলো। ভিডিও চলছে কিন্তু বাজার করতে এসে একজন ফ্যামিলির সদস্য পেয়ে গেলাম। কেমন আছো? ভালো আছি দাদা। তোমাদের ভিডিও আছে?
বন্ধুরা আমাদের বাজার করা কমপ্লিট, সব ভাইরা মিলে এখন চলে যাবো বাড়িতে, তাই তো? একদম। আর তারপরে এখন জল নিতে হবে। কাকার খাওয়ার জল তো আমরা এখান থেকে দিয়ে আসি, খাওয়ার জল আছে। তারপরে আবার শুনতে বললাম যে হাটগাছা নিয়ে যাবো। হাটগাছা নিয়ে যাবে মাছের বাজার। হ্যাঁ, এখানে সব জ্যান্ত মাছ নিয়ে আসবো। দেখি মাছ তারপরে মানে বাজার ঘাট নিয়ে আমরা একবারে বিকেলে দিকেই যাবো। হ্যাঁ ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। আমরা এই ভিডিও করতে ওদের সব ভিডিও দেখি সুন্দরবনে মাঝে ভিডিও করে তোমার চ্যানেল সাবস্ক্রাইব আজকে যদি আমরা ভিডিও না করতাম তাহলে এগুলো জানতে পারতাম না। বলতে এই মার্কেটে এসে অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। আজকে এই ভিডিওটা যদি না করতাম তাহলে এইসব ভিডিও দেখাতে পারতাম না, তাই না? বন্ধুরা এখন কিন্তু এই সুবিধার জন্য জল ভরা হচ্ছে 3 ড্রাম, অনেকদিন যাবে 3 ড্রাম, তারপর লাগলে আবার দেবো। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান দান সব কিছু হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি কাকার জন্য মাছ কিনতে, তাই তো? আর মাছ কিনতে কোথায় যাবো বলো? একদম গ্রামে। খাম্বার কাছে আছে, খাম্বার কাছে। ঠাকুমার দোকানে মাছ আনতে যাবো। তো যাই হোক, এখানে তো আমরা বেশি কিছু চিনি না, তো হাট গাছাটা অনেকটা দূর, তাই তো? এখান থেকে আমাদের নিয়ে যাবে বস, সিটটা নিয়ে যাবে। এখন গাড়িতে তো আমাদের যা যা জল টল যা বাজার করেছিলাম সব গাড়ির ডিকিতে ঢুকিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছটা নেওয়ার পালা, মাছ নিয়ে তারপর কাকার কাছে যাবো, সব দিয়ে দেবো। বাজার করতে গেছিলাম, বাজার কি বাজার হয়েছিল দেখানো হয়নি। হ্যাঁ দেখাবো সব আছে। না না, চন্দ্রবাড়ি কোনো খেলা করলাম না। চন্দ্রবাড়ি কোনো খেলা ভাই সুন্দরবনে অনেক সব দেখেছি, কিন্তু এই প্রথম দেখলাম। আজকে লাইভে অনেক সবাই দেখো গাড়ির সামনে আমরা পিছনে। হেঁটে হেঁটে যাচ্ছি এখন গাড়ি কাছে। গ্রামটা করে না? ভাই এটা কিন্তু পুরো গ্রামের দিকে বলো, হ্যাঁ ফুল গ্রামে। কত নিরিবিলি আছে। হ্যাঁ পুরো আমাদের ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, দেখে নিলাম চন্দ্রপোড়া। বস ফার্স্ট টাইম দেখলাম। খুব মোটা বলতো, অনেক মোটা। দেখা এটা মোটা। ওটা বড়। হ্যালো, এই তো উঠে পড়েছে এবার। যাবো অনেকটা বড়, অনেক অনেক বড় মোটা সাপ। তো বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু এখানে সাইড করে রেখে দিয়েছি, আর এখন যাচ্ছি ঠাকুমার বাড়ি, তাই তো? একদম দেখো, খালি জায়গাটা দেখো রাজুদা। তাল গাছ, নারকেল গাছ, সব রকম গাছপালা আমাদের এখানে মতো পড়বে। হোগলা বন আছে আবার। এখান থেকে শহর কত দূর? আধা ঘন্টা, 10-15 মিনিট। হ্যাঁ ধরে চালাবি 10-15 মিনিট লাগবে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই ঠাকুমার বাড়িতে মাছ নিতে। আর সবাই সামনে আছে, মাছ ঢেলে নিয়েছে ঠাকুমা। ভাই কি মাছ পেলাম? এই তো শিঙি মাছ। মাছগুলো দেখো শুধু, এই যে মাছ দেখো, এই হচ্ছে মাছ, সব জ্যান্ত শিঙি। আর তোমার সকালে ফোন করছে, তোমার বাড়ি অনুষ্ঠান। এটা কি সব শিঙি, সব শিঙি, সব শিঙি। এই মাছই তো আমাদের দরকার, কি মামা? একদম। মাপু কটা ল্যাটা মাছ নেই? বড় বড় থেকে, বড় বড় থেকে দাও কটা ল্যাটা। এইটা মাপো আগে। ওরে বাপ রে বাপ রে বাপ রে। আমাদের মাছ কিন্তু সব কেনা হয়ে গেছে, মোটামুটি যা ছিল খারাপ না। পেয়েছি শিঙি মাছ অনেকটাই ছিল, লাঠা মাছ নিলাম, তার বাসের জন্য আবার তেলাপিয়া মাছ নিলাম। মোটামুটি সব নেওয়ার পরে টাকা পয়সা গুনে নাও, গুনে নাও, গুনে নাও, গুনে নাও, গুনে নাও। টোটাল ক টাকার মাছ নেওয়া হলো? 1200। ঠিক আছে, তাহলে কমপ্লিট। একদম। এবার কাকার কাছে চলে যাবো, ঠিক আছে? মামা মামা আমাদের একজন বন্ধু ফ্যামিলি, চলে আসো। আমাদের ভালো আছো? হ্যাঁ। বন্ধুরা আজকে একটা জিনিস ফিল করলাম, কি আমরা যখন বাড়িতে থাকি কেউ আমাদের সঙ্গে দেখা করতে গেলে চিনতে পারি, আমরা জানতে পারি, তাই তো? বুঝতে পারি কোথায় কি বাড়ি। কিন্তু আজকে হাটগাছা থেকে অনেকটা ভিতরে এসেছি মাছ নিতে, তাও দেশি শিঙি মাছ পেলাম 600 টাকা, তাই তো? অনেকটা কমে কিন্তু ভাই। আর সেখানে এসে ফ্যামিলির সদস্যের সঙ্গে দেখা, মানে অনেকটা মানে ফিল হয় আমাদের, অনেকটা হ্যাপি, আমরা খুশি আছি, তাই তো ভাই? সারাদিন অনেক কিছু দেখা। দেখো মামা, হ্যাঁ। আমাদেরকে সবাই এত ভালোবাসে যে আমাদের কাছে আছে, যে তোমরা সেখান থেকে এসছো না, তোমাদের দেখি, এই কথাটাই অনেক বড় কথা মামা। একদম। তো এখন মাছটা সব নেওয়া কমপ্লিট, এবার আস্তে আস্তে যাবো কাকার কাছে, তাই তো? চলো। এটা কত করে পিস? হ্যাঁ কিলো, 100 টাকা কিলো। লেবু কত করে কিলো দা? 100 টাকা কিলো। 100।
এটাই একটু দাম কম মনে হলো। শোনা ভাই, অনেকদিন পর কিন্তু কিলো লেবু বেচা দেখছি। বেদানা কতটা হয়েছে? বেদানা হচ্ছে 1 কেজি 600। একটু 600। মামা ও চলে আসো। এই যে সবাই চলে এসছে জিনিসপত্র নিয়ে। চাপো ঘাড়ি দাঁড়াতে না দাঁড়ানো। আর সবাই তো উপরে যেতে পারবো না। রাখো না, লিফটে তুলে নেবে। বন্ধুরা মাছ সব কিনে নিয়ে চলে এসেছি কাকার রুমের সামনে, দরজা টাক করলাম, এখন বেড়াইনি, দেখি কে বেড়াচ্ছে দেখি। শাক, মাছ, ফল, শাক, সব সবজি। নিয়ে এসেছি। আর সবাইকে তো আসতে দেয়নি, আমরা চলে এসেছি 3 জন। হ্যাঁ এখানে লোক তো বেশি ঢোকা যাবে না একসঙ্গে না। দরজা হলো সুন্দরবন থেকে এসছি। বিগ ফ্যান ঠাম্মা, বিগ ফ্যান। দিদা এই দেখো তোমার বাজার ঘাট চলে আসছে। বাজার সব চলে আসে? সব কি লাগবে বাহ, সব রেডি। আসো রাখি জিনিসগুলো। কাকা কই? কাকা আছে। ঘুমিয়ে পড়ছিল। ও দিদা আগে একটা ঝুড়ি দাও, মাছগুলো রাখি, সব জিওল মাছ। আচ্ছা। কাকা এখন ঘুমাচ্ছে, ডাকবো না, চলো আমরা জিনিসপত্র দিয়ে চলে যাই। কাকা ঘুমাচ্ছে, থাক। দাদু জল নিয়ে আসো। দেখো মাছ বের করো, বড়। এতে আছে সব লাটা মাছ, আর নিচের গায়ে আছে সব শিঙি মাছ। বের করো, লাটা মাছ ছেড়ে দিয়ে জলের মধ্যে সব লাটার মধ্যে দিয়ে শিঙি মাছগুলো একটা অন্য পাত্রে রাখলে না ভালো হতো। হ্যাঁ ওইগুলো আলাদা রাখো। দুটো কই মাছ ছিল আগে, আর সব লাটা মাছ। দাদু সব ছাড়ো, সব শিঙি মাছ। দিদা প্যাকেটগুলো ধরো। হেভি মাছ, হেভি মাছ। সব বড় বড় শিং। কি বলো তো? 1.5 কেজি আছে মোটামুটি, চলবে তো কদিন। এই মাছ কিনে নিয়ে আসি, সে গ্রামে দেয়, মানে সে হাট গাছা। নাম শুনেছো? হ্যাঁ নাম শুনেছি, চাম্পাটির দিকটা। চাম্বাটি রয়েছে, হাট গাছায় দেয়, মাছ কিনে নিয়ে আসি। বাহ। বন্ধুরা যা কিছু দেওয়া ছিল সব কিছু দিয়ে দিয়েছি। আর দুটো একটা জিনিস বাকি আছে, কাকার একটা ওষুধ আছে সপ্তাহে, যেটা একটা খায় জলে গুলে। দিদা পেঁপে নিয়ে আসতে পেরেছি। আর পেঁপে, তাই তো? আচ্ছা নিয়ে আসবো। টেপের কথা এখন বললো তো, আমাদের কাছে বললো তো নিয়ে চলে আসবে। যাই হোক কাকা ঘুমাচ্ছে, কাকাকে আর ডাকবো না, কেন কাকার ব্লাড দেওয়া হয়েছে, প্লেটেটটা একটু কম আছে। ঘুমাচ্ছে, ঘুমাক, আর বিরক্ত করার দরকারটা নেই, তাই তো? তখন আমরা তাহলে চলে যাই নাকি? ঠাম্মা টাটা, টাটা দিয়ে দাও। দাদু টাটা। যদি কোনো অসুবিধা হয় সবার নাম্বার আছে, যে কোনো একজনের ফোন করবে, চলে আসবে জিনিস, ঠিক আছে? তোমার নাম্বারটা খুঁজে পাই। तुम फोन मारी हम लोग आ जाएंगे। ওকে রাইট। চলো বন্ধুরা, আমাদের যা কাজ ছিল সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু একটু বাকি আছে। কাকার একটা ওষুধ আর পেঁপে, তাই তো? এগুলো নিয়ে আসবো একটা সময়, দেখো এসে দিয়ে যাবো। দাদুরা তো বলে আছে তুমি ফোন মারিং हम लोग आएंगे, তাই তো? যাই হোক বন্ধুরা, আজকে আমাদের যা বাজার ঘাট ছিল সব করে নিয়ে এসেছি, কাকার মাছপত্র সব দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমরা সবাই মিলে চলে যাবো বাড়িতে। আজকে সারাদিন অনেকটা খাটাখাটনি হয়েছে, তাই তো? একদম। তো যাই হোক, বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো। আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।